নমস্কার বন্ধুরা, কিচেন কার্ভিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপির সঙ্গে। সেটা হলো ঝিঙে দিয়ে মুগ ডালের জল বড়া রেসিপি। অল্প তেল ঝাল মশলায় এই গরমে দুর্দান্ত একটা রেসিপি। নিরামিষের দিনে হলে তো কোনো কথাই নেই। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। তাহলে দেখতে থাকো। আমি এর জন্য মুগের ডালটা 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর 3টে ঝিঙে নিয়েছি। এটাকে আমি কেটে পিস পিস করে নেবো। আর নিয়ে নিচ্ছি কাজু, পোস্ত আর চিনেবাদাম নিয়েছি। এবার দেখো আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে আলু নিয়েছি। এখন আমি মুগের ডালগুলোকে একটু বেটে নেবো, ব্লেন্ড করে নেবো। তার জন্য আমি মুগের ডালটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর একটু আদার টুকরো দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি সুন্দর করে। দেখো একটা স্মুথ পেস্ট আমি রেডি করে নিয়েছি। এবারে এটাকে আমি ফেটিয়ে পরে আমি এটা ইউজ করব। কিভাবে করব সেটা আমি তোমাদের দেখাবো। একদম তেল ছাড়া এটা কিন্তু হবে এই বড়াটা। এবারে আমি এই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, আমি আগে থেকে মাপ করে রেখেছিলাম, আর একটু সাদা সর্ষে আর কয়েকটা চিনেবাদাম দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার জল ছাড়া আগে ব্লেন্ড করে নিচ্ছি, তারপরে একটু জল দিয়ে আমি এটাকে মিহি একটা পেস্ট বানিয়ে নেবো। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। দেখো এটাও রেডি হয়ে গেছে মশলাটা। এখন আমি রান্নাটা আমি তোমাদের করে দেখাচ্ছি। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব। তেলটা দিয়ে তেলটাকে আগে গরম করে নিচ্ছি। খুব ভালো করে তেলটা গরম করে নেব। আর ফোড়নে দিয়ে দেবো একটু কালো জিরে, 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবো আগে। ঝিঙেটা যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওর জন্য আগে আলুটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তারপরে আলুটাকে লাল লাল করে ভেজে নেবো। ভাজতে ভাজতেই যেন আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে যায় সেইভাবে আলুটাকে আমি ভেজে নেবো ঝিমে আছে। আর দিয়ে দেবো এর মধ্যে একটা টমেটোটাকে তোমরা যদি টমেটো না দাও এটাকে স্কিপ করে দিতে পারো। আমি এটা সেদ্ধ হওয়ার জন্য আমি আলুটাকে একটু ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 5-7 মিনিট পর। দেখো ঢাকনা খুলে আলুটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আলুটা 2 পিটি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কেটে রাখা ঝিঙের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। ঝিঙে আর আলুটাকে আমি এবার কষিয়ে নেব। এইভাবে কিন্তু নিরামিষের দিনে ঝিঙে আলুর জল বড়া রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। দেখো ঝিঙে আলুটাকে আমি কিছুক্ষণ আগে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। তারপরে এর মধ্যে যে মিক্সিতে চিনাবাদাম, পোস্ত আর সর্ষে যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে আমি কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো কষাতে কষাতে কিন্তু আলুটা আগের থেকেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটু ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। এবার আমি যে মিক্সি ধোয়া জলটা ছিল সেটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো। তার আগে একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো, শুধু কাঁচা লঙ্কাতেও করতে পারো, যেহেতু পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা আছে। আর যারা একটু ঝাল খাও তারা একটু সামান্য লঙ্কার গুঁড়োও দিতে পারো। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 4-5টা। আর মিক্সি ধোয়া জলটাও আমি অ্যাড করে দিলাম। পোস্তর যে জলটা ছিল সেটা দিয়ে। দেখো দেখেই কিন্তু খুব লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এবারে আমি এই মুগের ডালের পেস্টটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা ভেতরটা কিন্তু ভালো মানে ঝোল ঢুকবে না। এবার আমি একদম উপর থেকে এই বড়াগুলোকে ঝোলের ওপরে দিয়ে দিচ্ছি। খুব আলতো হাতে এটাকে ছাড়তে হবে। দেখো আমরা এতদিন কিন্তু বড়া ভেজে নিয়েছি, কিন্তু এইভাবে যদি একবার তোমরা এই মুগ ডালের জল বড়া রেসিপি একবার বাড়িতে ট্রাই করো, তোমরা কিন্তু প্রতিবার নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটি ট্রাই করবে, বারবার করে খেতে ইচ্ছা করবে। দেখো আমি মিনিট 5 আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। আগে থেকে কিন্তু ঢাকা দিলে হবে না। আর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা দিয়ে বেশি নাড়াচাড়া করলে হবে না, বড়াগুলো ভেঙে যেতে পারে। এবার দেখো আমি উল্টো উল্টো দিচ্ছি বড়াগুলো কিন্তু দেখো জমে গেছে। যারা অল্প তেল ঝাল মশলা পছন্দ করো এই গরমে কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই করেই ট্রাই করবে। খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই ভালো। একদম নির্ঝঞ্ঝাট একটা রেসিপি কিন্তু তোমরা অবশ্যই একবার এই ঝিঙের দিয়ে মুগ ডালের জল বড়া রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে আমি এটাকে সার্ভ করে নেব।
একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। তাছাড়া রুটি পরোটার সঙ্গেও কিন্তু এটা ট্রাই করতে পারো। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। আজকের মতন এইটুকুনি, বাই।